আসসালামু আলাইকুম, এমএস অনলাইন শপবিডি থেকে বলছি। আজকে একটা সেন্সর দেখাবো। এটা এমপ্লিফায়ার সেকশনে প্রচুর ইউজ হয় এই সেন্সরগুলো। তো এই সেন্সরগুলো দুই ধরনের পাওয়া যায়, একটা ডি সিরিজ এবং আরেকটা এইচ সিরিজ। এই ডি সিরিজগুলো সবসময় এটা একটা সুইচিং ডিভাইস হিসেবে কাজ করে। এই ডি সিরিজের সেন্সরটা সবসময় এই দুইটা শর্ট অবস্থায় থাকে, এই টার্মিনাল দুইটা। আর এইটার উপরে যে টেম্পারেচারটা লেখা থাকে, এই টেম্পারেচারটা যখন ক্রস করে তখন এটা ওপেন হয়ে যায়। আর এইটার আরেকটা সিরিজ আছে এইচ সিরিজ। এই এইচ সিরিজের সেন্সরটা এটা নর্মালি সব সময় এটা ওপেন অবস্থায় থাকে। এইটা যখন এইখানে যে টেম্পারেচার লেখা থাকে এইটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড লেখা আছে। এই 50 ডিগ্রি সেন্টিগ্রেড ক্রস করলে এই সেন্সরটা শর্ট অবস্থায় এটা সেন্সর শর্ট হয়ে যায়, মানে এটা একটা সুইচিং ডিভাইস হিসেবে কাজ করে। এই সেন্সরগুলো এমপ্লিফায়ার সেকশনে কুলিং ফ্যানে ইউজ করা হয়। কুলিং ফ্যানে সাধারণত 50 ডিগ্রি সেন্টিগ্রেডের এই সেন্সরটা ইউজ করা হয়। আর এই 85 ডিগ্রি এই সেন্সরটা ইউজ করা হয় ওভারহিট প্রোটেকশনের জন্য। এই সেন্সরটা যখন হিটসিঙ্কে লাগানো থাকে, যখন 85 ডিগ্রি ক্রস করে তখন সার্কিটটা অটোমেটিক শাটডাউন করার জন্য এই সেন্সরটা ইউজ করা হয়। তা অনেকে এই 50 ডিগ্রি সেন্সরটা নিয়ে কুলিং ফ্যানের সাথে লাগায়, কারণ কুলিং ফ্যানটা অল টাইম যদি চালু থাকে তাহলে অ্যাম্প্লিফায়ারের ভিতরে সার্কিটে প্রচুর ডাস্ট জমা হয়। সেজন্য সবসময় হিটসিংয়ের সাথে লাগানো থাকলে এটা হিটসিং যখন 50 ডিগ্রি ক্রস করে তখন কুলিং ফ্যানটা চালু হয়। তাতে অ্যাম্প্লিফায়ারের ভিতরে কুলিং ফ্যান থেকে যে একটা নয়েজ হয় সেই নয়েজটা সবসময় আসে না এবং ডাস্ট ফ্রি অবস্থায় থাকে কিছুটা। এজন্য এটা সবাই ইউজ করে এবং অনেক দামি দামি অ্যাম্প্লিফায়ারগুলোর ভিতরে এই সেন্সরগুলো লাগানো থাকে। আপনাদের যাদের এই সেন্সরগুলো প্রয়োজন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং ওখান থেকে আপনারা এগুলো নিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।